এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি। তো এতদিন আসলে করব করে আর করা হয়ে ওঠেনি, কিন্তু আজকে ভেবেছি না, ফাইনালি এবার ভিডিওটা করতেই হবে। আসলে অন্য কিছুই না, ওর এই ছোটোবেলার স্মৃতিগুলো বড় হয়ে যাতে ও দেখতে পারে, সেই জন্যই বানানো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর অনেক দিন বাদে আমাদের ডোডো সোনাকে তোমরা দেখবে। ডোডো সোনা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। সে এখন রেডি হয়ে গেছে, রেডি হয়ে সে এখন ঘুরতে বেরোবে, সে এখন ঘুরতেও বেরোয়, তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। এই যে ডোডো সোনা, ডোডো সোনা আগের থেকে বড় হয়ে গেছে। ডোডো সোনা ঘুরতে যাবে, আর ডোডো সোনা ক্যামেরা দেখলেই কনসাস হয়ে যায়, ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে শুরু করে দেয়, তাই তো। সকাল চা খাচ্ছিলাম আর চলে এসছে আমাদের পার্সেল অনেকগুলো। তো আমরা বেরোবো আর কি, তো সেই জন্য ডোডোকে তো রেডি করে দিয়েছি। যাই হোক, পার্সেলটা এসে গেছে, ভালো হয়েছে। দাঁড়াও আগে দেখাই সে কি করছে রেডি হয়ে। এখন খুব হাত খেতে শিখেছে, যেই আমি ক্যামেরাটা খুললাম হাতটা সরিয়ে নিল, এত দুষ্টু, হাত খাচ্ছিল বসে বসে এতক্ষণ। আর এখানে এসে গেছে ডোডোবাবুর জামা, দাঁড়াও দেখাই। গরম পড়ে গেছে তাই এই একটা স্যান্ডো গেঞ্জি, এই একটা স্যান্ডো গেঞ্জি, এই একটা স্যান্ডো গেঞ্জি। এটা অনেকটা বিচ ভাইবস আছে, মনে হচ্ছে যেন বিচে টিচে যাবো আমরা বেড়াতে। যাই হোক, তার সাথে প্যান্টু, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, আর হচ্ছে এই একটা প্যান্ট। আর এইটা হচ্ছে ওর একটা বিয়ে বাড়ির জামা, আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য ওর ড্রেস কিনেছি। এই একটা জামা, এটা রাতে পরবে। আর হচ্ছে দুটো রম্পার, এই একটা রম্পার আর এই একটা রম্পার। তো যে কাজে গেছিলাম, কাজটা তো হয়ে গেছে, কাজ থেকে চলেও এসেছি। গেছিলাম হচ্ছে সামনেই ডোডোর অন্নপ্রাশন আসছে, তো ওর বাবার তরফ থেকে একটা গিফট কিনতে আর কি, ছেলের জন্য। মানে বাবাকে তো কিছু একটা ছেলেকে দিতে হয়, তো সেটাই কিনতে গেছিলাম। ছেলে সঙ্গে করে গেছিল, সে মানে ও তো আর পছন্দ করতে পারে না, বাট ওকে নিয়ে গিয়ে আমরা কিনেছি। তো একটু আগে এলাম, তো সেটা অন্নপ্রাশনের পরেই দেখাবো কি গিফট কেনা হয়েছে। আর সে এসে ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে, ওর এই একটাই রোগ, বাইরে বেরোলেই সে ঘুমিয়ে পড়ে। এখন ঘুমোচ্ছে, দেখো, এখন সে পুরো ঘুমে কাদা। এখানে এই যে এটা, এগুলো সব সরস্বতী পুজোর কালেকশন। এখানে যেহেতু সরস্বতী পুজো এখানে অনেকটা বড় করে হয়, তো এরকম প্রচুর মেলা টেলা বসে, তো প্রচুর গিফটস তার মানে সে কালেক্ট করেছিল আর কি। অনেকগুলোর হাওয়া বেরিয়ে গেছে, আর এই একটাই এখন বেঁচে আছে। তো এখন উঠলে তাকে আবার স্নান টান করানো হবে, তো দেখি কখন সে ঘুম থেকে ওঠে। এই যে এখানে ডোডোবাবু তেল মালিশ হবে, ডোডোবাবু ঘুম থেকে উঠে পড়েছে। এই যে ডোডোবাবু, ও ডোডোবাবু, এখন তাকে তেল মালিশ করা হবে। তো এসে ওকে স্নান টান সেরে আমিও স্নান সেরে নিয়েছি, আর এখন সে শুয়ে আছে, আর হাত পাখা দিয়ে তাকে হাওয়া করছি। ফ্যানটা চালাচ্ছি না, কারণ আজকে একটু ওয়েদারটা মেঘলা আছে, তো ফট করে ঠান্ডা লেগে যেতে পারে। আর যেই হাওয়া করছে আর কেমন লাফিয়ে উঠছে, তোমাদেরকে দেখাই, দেখো। টোটো হাওয়া, 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 আরে বাবা, 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 এটা হাওয়া, হাওয়া, এটা হাওয়া। কি আনন্দ, কি আনন্দ! বললেই সে আনন্দে হাত পা ছুড়ে লাফাচ্ছে, আর যেই ফ্যানটা মানে হাওয়াটা বন্ধ করে দিচ্ছে, তখন তার লাফানোর চুপ হয়ে যাচ্ছে। কি হলো, এখন এত শেয়ানো হয়ে গেছে। দিদি ভাইয়ের যে ছোট কোল, সেটা ভাই বুঝতে পেরে যায়। যেই ভাই দিদির কোলে বসে, ভাই কাঁদতে শুরু করে দেয়, দিদি ভাইয়ের মুখ ফুলে একদম হাড়ি হয়ে যায়। তাই জন্য এখন রাগ কমানোর জন্য পিঠে বসানো হয়েছে, তাই তো। দিদির কোলে ভাই এখন ঘোড়া ছোটাচ্ছে নাকি? ও ভাই, তুমি কার কোলে চেপেছো ভাই? দিদির কোলে? দিদি ভাই কে? এটা কে? ইমন, ইমন, ইমন কার কোলে? মর্নিং। আর তোমরা ভাবছো সকাল সকাল এরকম শাড়ি পরে কেন? কারণ আজকে হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো, তো মেনলি মানে ডোডোর জন্যই হচ্ছে আর কি। কারণ মা আর কি মানে বলেছিল যে ডোডো হলে এরকম বাড়িতে পুজো দেবে, তো সেটাই এতদিনে হচ্ছে। তো সকাল সকাল ওই জন্য আমি শাড়ি পরে নিয়েছি, আর ডোডো এখনো ঘুমোচ্ছে।
তো ও উঠলে ওকে একটা নতুন জামা পরিয়ে রেডি করব, তারপর আমরা পুজোয় যাব। ওপরে অলরেডি জোগাড় শুরু হয়ে গেছে। তো 9:30 ঠাকুরমশাই আসার কথা, 9:20 বাজে। তো দেখাই সে কি করছে। সে একবার করে এপাশ করছে, দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। সে এখন ঘুম দিচ্ছে, আর মাথার কাছে এই পাখাটা রাখতে হয়েছে। মাঝে মধ্যে এত ঘেমে যায় না, তখন ওই পাখাটা দিয়ে হাওয়া করলে আবার ঠিক হয়ে যায়। যদিও হালকা করে ফ্যান চলে, বাট তাও ওর পাখাটা ওর লাগে। তো এখন আমি অপেক্ষা করছি, কারণ নিচে কেউ নেই। তো ও উঠলে একবার ওকে রেডি করে নিয়ে আমি ওপরে যাব। তো চলো দেখি কখনো ওঠে, তারপর ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুজোর কতটা কি তোড়জোড় হচ্ছে। ওম বিষ্ণুরোম তৎসৎ অদ্য মাঘে মাসি শুক্লে পক্ষে পৌর্ণমার্সন তিথৌ বাৎসব গোত্রং শ্রী প্রদীপ কুমার দেব শর্মা। ওপর থেকে ওকে নিয়ে চলে আসা হলো, কারণ ওপরে শাক বাজছে, উলু বাজছে। সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে দিচ্ছে। দেখলাম না আর রাখা যাবে না, যে নিচে নিয়ে চলে এসেছি। এই যে এখন নিচে এসে হাত খাচ্ছে, ভয় পেয়ে গেছিল। নতুন জামা টামা পরে সেজে গুজে গেল, আর যেই শাকুলু বাজলো ভয়ের চোটে চলে এলো। অন্নপ্রাশনও, তার মানে উনি কাঁদবেন যা বোঝা যাচ্ছে। ওখানেও তো শাকুলু বাজবে, আর কি করা যাবে। এখানে আমরা এখন শুয়ে শুয়ে খেলা করছি। এই যে এইটা, এগুলো সব সরস্বতী পুজোর জোগাড় হয়েছিল না, ডোডো গিফট পেয়েছিল মেলা থেকে। আর এখানে এইটাকে দেখছে আর খেলা করছে। ডোডো ক্যামেরা ক্যামেরা, স্মাইল করো, স্মাইল স্মাইল, স্মাইল ডোডো, স্মাইলটা করো, স্মাইলটা করো। বুঝতে পারছে না আসলে ব্যাপারটা। বেশ খেলা করছিলাম, কিন্তু খেলা করতে করতে দুধ তুলে দিল, আবার জামা তাকে ছাড়াতে হলো। মানে এই চলছে সারাদিন। একটু মানে ঘুম তো হচ্ছেই না, আর সারাটা দিন যে 3 থেকে রাত যে কীভাবে কেটে যায় বোঝাই যাচ্ছে না। দাঁড়াও দেখে, দুপুরে একটু ঘুমোবো ভাবলাম, ঘুম হলো না। খাওয়ানোর টাইম ছিল, এই করতে করতে আর হলো না। এখন আমি বলছি তো কথাটা, হাঁ করেও তাকিয়ে শুনছে। কি বুঝলে? কি বুঝলে? এত যে সাজুগুজু করলে, সব তো আবার ছেড়ে ফেলতে হলো। হ্যাঁ, কি মানে রইল সাজুগুজুর? খালি হাত খাওয়া, খালি হাত খাওয়া। দাদা দেখি তাহলে শেষ হতে কি হয়। একটু বেশিক্ষণ থাকলে কিছু হবে না।